আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। তুরস্ককে সতর্ক বার্তা দিল ইরান। এদিকে ইসরায়েল কেন বারবার বিমান হামলা চালাচ্ছে সিরিয়ায়। আরব লীগের শীর্ষ সম্মেলনে গাজা পুনর্নির্মাণ পরিকল্পনার অনুমোদিত। সর্বশেষ জানিয়ে দেব গাজা পুনর্গঠনের মিশরের প্রস্তাব প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এবার তুরস্ককে সতর্ক বার্তা দিল ইরান। তুরস্ককে হুঁশিয়ারি করে সতর্ক বার্তা দিয়েছে ইরান। দেশটির দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনা সৃষ্টি করতে পারে এমন বিষয়ে সতর্ক করার আহ্বান জানিয়েছে। মঙ্গলবার মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী একজন সহকারী তুরস্কের শীর্ষ কূটনীতিকদের ইরান সম্পর্কিত সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি তেহরানে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতকে মিথ্যা বক্তব্য এবং অবাস্তব বিশ্লেষণ এড়ানো উচিত বলে উল্লেখ করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারজির সহকারী মাহমুদ দেইরি বলেছেন, ইরান ও তুরস্কের সাধারণ স্বার্থ দ্বিপাক্ষিক সম্পর্ককে উত্তেজনা সৃষ্টি করতে পারে এমন মিথ্যা বক্তব্য এড়ানো প্রয়োজন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেই সংবাদ তেহরানে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত হিকাবি কিরলাঞ্চের সঙ্গে বৈঠকে এসব মন্তব্য করেন। ইরানি কর্মকর্তা বলেন, উভয় দেশের সাধারণ স্বার্থ এবং অঞ্চলের সংবেদনশীল পরিস্থিতি মিথ্যা বক্তব্য এবং বাস্তব বিশ্লেষণ এড়ানো প্রয়োজন, যা দ্বিপাক্ষিক সম্পর্ককে মতবিরোধ উত্তেজনা সৃষ্টি করতে পারে। তিনি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদারের পশ্চিম এশিয়া অঞ্চলে ইরানের নীতি সম্পর্কিত গত সপ্তাহের বক্তব্যের কথা উল্লেখ করে এসব কথা বলেন। হুদাইদা আরও বলেন, ইসরায়েলি শাসনের অব্যাহত আগ্রাসন ও সম্প্রসারণবাদ অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সবথেকে বড় হুমকি। তিনি যোগ করেন, প্রধান ইসলামী দলগুলোকে ফিলিস্তিনি জনগণ এবং সিরিয়া সহ অন্যান্য আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো উচিত। হিকাবি কিরচালিস তার অংশে বলেন যে, তুরস্কের অবস্থান ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং প্রসারিত করার উপর দৃষ্টি নিবদ্ধ করে। তুরস্কের রাষ্ট্রদূত বলেন, আমরা আরও বিশ্বাস করি যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, আঞ্চলিক ক্রিয়া এবং বিদ্যমান হুমকি মোকাবেলায় দুটি দেশের ঘনিষ্ঠ সহযোগিতা থাকা প্রয়োজন। ইসরায়েল কেন বারবার বিমান হামলা চালাচ্ছে সিরিয়ায়। সিরিয়ার ভূমধ্যসাগর বন্দর নগরী তার্তুস ইসরায়েলের সঙ্গে সরাসরি কোনো সীমান্ত সংযোগ নেই। এই বন্দর নগরীর তবুও সেখানে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। সোমবার সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার বরাত দিয়ে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনারা এক বিবৃতিতে জানিয়েছে যে তারা সিরিয়ার একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। সেনাদের দাবি, সেখানে পূর্ববর্তী সিরিয়ান সরকারের অস্ত্র মজুদ ছিল, যা শত্রুপক্ষের হাতে পড়তে পারে। সিরিয়ার কারদাহ অঞ্চলে অবস্থিত এই সামরিক স্থাপনা বাস্তুচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের জন্মস্থান, যা তার্তুস বন্দরের প্রায় 60 কিলোমিটার উত্তরে অবস্থিত। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, ইসরায়েলি সেনারা তার্তুস শহরের আশেপাশে বিমান হামলা চালিয়ে যাচ্ছে, তবে এখনও পর্যন্ত কোনো প্রাণহানির তথ্য পাওয়া যায়নি। সানা আরও জানিয়েছে যে দুর্ভাগ্য ব্যবস্থা এবং বিশেষজ্ঞ দলগুলো হামলার ক্ষয়ক্ষতি ও টার্গেট নির্ধারণের কাজ করছে। গত বছরের ডিসেম্বরে বিদ্রোহী গোষ্ঠীগুলোর অভিযানে দেশটির দীর্ঘদিনের প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই সিরিয়ার সামরিক স্থাপনাগুলোর উপর শত শত বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের দাবি, এই হামলাগুলোর উদ্দেশ্য ছিল সিরিয়ার সামরিক অস্ত্রশস্ত্র শত্রুপক্ষের হাতে যাতে না চলে যায়। গত মঙ্গলবার ইসরায়েলি সেনারা জানিয়েছে, তারা দক্ষিণ সিরিয়ার সামরিক স্থাপনার উপর বিমান হামলা চালিয়েছে। সেখানে অস্ত্র মজুদ ছিল। এর মাত্র কয়েকদিন আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই অঞ্চলকে নিরস্ত্রীকরণের আহ্বান জানিয়েছিলেন। আল আসাদের পতনের পর ইসরায়েল সিরিয়া জাতিসংঘ নিযুক্ত নিরস্ত্রীকরণ অঞ্চলে সেনা মোতায়েন করেছে, যা 1974 সালে সিরিয়া ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলে মনে করা হচ্ছে। ইসরায়েল রাফার জোনের বাইরেও কিছু এলাকা, বিশেষ করে মাউন্ট হারমানের নিয়ন্ত্রণ নিয়েছে এবং একাধিকবার সিরিয়ার সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। গত সপ্তাহে সিরিয়ার জাতীয় সংলাপ সম্মেলনে অংশগ্রহণকারীরা নেতানিয়াহুর উস্কানিমূলক বক্তব্যের নিন্দা জানিয়েছে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, ইসরায়েলের আগ্রাসন ও চুক্তি লঙ্ঘন বন্ধ করতে যেন চাপ সৃষ্টি করা হয়। আরব লীগের শীর্ষ সম্মেলনে গাজা পুনর্নির্মাণ পরিকল্পনার অনুমোদিত।
ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসপ্রাপ্ত গাজা উপত্যকা পুনর্নির্মাণের ব্যাপারে মিশরের তৈরি একটি পরিকল্পনার অনুমোদন করেছে আরব লীগ। গাজার ফিলিস্তিনি অভিবাসীদের যাতে এই উপত্যকা ত্যাগ করতে না হয় সে লক্ষ্যে আরব দেশগুলো সম্মিলিতভাবে এই পরিকল্পনার অনুমোদন করল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা আমেরিকার দখলে নিয়ে যাওয়ার যে হুমকি দিয়েছেন নিঃশত তা প্রতিহত করার লক্ষ্যে আরব লীগ এই সিদ্ধান্ত নিল। ট্রাম্প গাজায় 23 লাখ বাসীকে সম্পূর্ণ বিতাড়িত করার যেখানে পর্যটন রিসোর্ট গড়ে তোলার কথা ঘোষণা করেছিলেন। মিশরের রাজধানী কায়রোর গতকাল আরব লীগের একটি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আরব রাষ্ট্রপ্রধানদের পাশাপাশি কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রী ও উচ্চ পর্যায়ের প্রতিনিধি অংশগ্রহণ করেন। সম্মেলনের উদ্বোধনী ভাষণে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি বলেন, এই পরিকল্পনা বাস্তবিত হলে গাজাবাসী তাদের ভূখণ্ড থেকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা সম্ভব হবে। মিশরের পরিকল্পনায় গাজা পুনর্নির্মাণের জন্য 5 বছর মেয়াদী রোড ম্যাপ রয়েছে, যা বাস্তবায়ন করতে আনুমানিক 56 বিলিয়ন মার্কিন ডলার খরচ হবে। জাতিসংঘের পক্ষ থেকেও গাজা পুনর্নির্মাণের জন্য মোটামুটি রকম ব্যয়ের কথাই বলা হয়েছিল। আরব লীগ যে পরিকল্পনার অনুমোদন করেছে তার প্রথম পর্যায়ে বিস্ফোরিত বোমা নিষ্করণ পরিষ্কার করার পাশাপাশি গাজাবাসীর জন্য অস্থায়ী বসবাস তৈরি করা হবে। এই কাজে 6 মাস সময় লাগবে এবং এতে ব্যয় হবে $3 বিলিয়ন। এরপর 2027 সাল নাগাদ গাজার জরুরি অবকাঠামো ও যতটা পারা যায় স্থায়ী বসবাস নির্মাণ করে ফেলা হবে। এ কাজে ব্যয় হবে $20 বিলিয়ন। সর্বশেষ খবরে 2030 সাল নাগাদ অবশিষ্ট অবকাঠামো, আবাসিক ভবন এবং শিল্প বাণিজ্যিক স্থাপনা নির্মাণ শেষ করা হবে। এই কাজে ব্যয় ধরা হয়েছে $30 বিলিয়ন। কায়রো সম্মেলনে উপস্থিত হয়ে গাজা পুনর্নির্মাণ পরিকল্পনার প্রতি সমর্থন ঘোষণা করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, এই কাজে জাতিসংঘ পূর্ণ সহযোগিতা দেবে। তবে গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে বাস্তবায়ন নিয়ে যখন হামাস ও ইসরায়েলের মধ্যে তীব্র মতপার্থক্য চলছে এবং তেল আবিব গাজার জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়ার হুমকি দিচ্ছেন, তখন এই উপত্যকায় পুনর্নির্মাণ পরিকল্পনা কতটা কার্যকর করা যাবে তা নিয়ে পর্যবেক্ষকরা সংশয় প্রকাশ করেছেন। গাজা পুনর্গঠনে মিশরের প্রস্তাব, প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ধ্বংসস্তূপ ফিলিস্তিনের গাজা উপত্যকা পুনর্গঠনের জন্য মিশরের প্রস্তাব গ্রহণ করেছে আরব দেশগুলো। স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠিত আরব লীগ সম্মেলনে স্থানীয় সময় এই প্রস্তাবটি গৃহীত হয়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের বিকল্প হিসেবে এই প্রস্তাব গ্রহণ করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, মিশরের প্রস্তাবের মাধ্যমে গাজা পুনর্গঠনে $53 বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ের পরিকল্পনা করা হয়েছে। এই পরিকল্পনার মধ্যে গাজায় অবকাঠামো নির্মাণ, মানবিক সাহায্য এবং সশস্ত্র সংঘর্ষের অবসান নিয়ে কাজ করার কথা রয়েছে। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি কায়রোতে সম্মিলিত সম্মেলনে জানায়, গাজা পুনর্গঠনে মিশরের প্রস্তাবটি আরব নেতাদের দ্বারা গৃহীত হয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসও প্রস্তাবকে স্বাগত জানালেও ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এই প্রস্তাবের আলোচনা করেছে। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় মিশরের পরিকল্পনাকে বাস্তব বিরোধিত বলে অভিহিত করেছে। তার মতে এই প্রস্তাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের উপর নির্ভরতা প্রকাশ পেয়েছে এবং হামাসকে পুরোপুরি কার্যকর করার সুযোগ নেই। এর আগে গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা পুনর্গঠনের জন্য একটি বিতর্কিত প্রস্তাব দেন, যার মধ্যে গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে মধ্যপ্রাচ্যের রেভোরাপ তৈরির পরিকল্পনা ছিল। তবে এই প্রস্তাবটি সারা বিশ্বে আলোচনার সম্মুখীন হয়। বিশেষ করে ইসরায়েল ছাড়া বাকি এতে তীব্র বিরোধিতা জানিয়েছিল। এতে গাজার ভবিষ্যৎ নিয়ে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল